রাতে সরকারি অফিসে নাইট গার্ডের মদতে চলত মধুচক্রের আসর, অশালীন কাজকর্ম এবং মদ বিরিয়ানি। গ্রামের যুবকেরাই মধুচক্রের আসরের পর্দা ফাঁস করলো। পুলিশের হাতে তুলে দেওয়া হলো অভিযুক্তদের। ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের কার্যালয়টি গ্রামের এক প্রান্তে নির্জন এলাকায়। অভিযোগ, সেই সুযোগে দপ্তরের নাইট গার্ডের নেতৃত্বে দীর্ঘদিন ধরে অফিসের মধ্যেই চলছিল মধুচক্রের আসর। প্রতি সপ্তাহের শনিবার এবং রবিবার করে সন্ধ্যা নামলেই অফিস চত্বরের মধ্যে থাকা হাইমাস্ট ল্যাম্পের আলো বন্ধ করে দিতেন ওই নাইট গার্ড। আর অন্ধকারের সুযোগে বাইরে থেকে যুগলরা ওই নাইট গার্ডের মদতে দপ্তরের ঘরে প্রবেশ করতেন। তারপরেই চলতো অশালীন কাজকর্ম। এই রবিবার যথারীতি রাত্রি 8:30 নাগাদ হঠাৎ করে দপ্তরের সামনের লাইট বন্ধ হয়ে যায়। এরপরই গ্রামের কিছু ছেলে লক্ষ্য করে বাইরে থেকে এক যুবক এবং যুবতী দপ্তরে প্রবেশ করে নাইট গার্ডের মদতে। এরপরই গ্রামবাসী সেখানে ছুটে গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে আরো লোক জমায়েত হয়ে যায়। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে আসে। উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে সেখানে বচসায় জড়িয়ে যান পুলিশ কর্মীরা। এরপর কার্যত উত্তেজিত জনতার কাছ থেকে নাইট গার্ড এবং ওই দুই যুবক যুবতীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃত নাইট গার্ডের নাম বিশু মণ্ডল, বয়স 38, আর যুবকের নাম বাবলু মণ্ডল, বয়স 25 বছর। দুজনের বাড়ি দক্ষিণ রামপুর এলাকায়। তবে গৃহবধূর নাম এখনো জানা যায়নি। ভলেন্টিয়ারের দিকে সরকারি অফিসে রক্ষকের দ্বারা মধুচক্রের আসর সামনে আসায় চরম অস্বস্তিতে জেলা প্রশাসন। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন ভূমি সংস্কার আধিকারিক রেভিনিউ অফিসার দেবরাজ মুখার্জি। আমরা দেখছি 2-3 দিন ধরে আমাদের মনে ডাউট আসলো যে প্রত্যেক শনিবার রবিবার অফিসের সামনে দিকে লাইট বন্ধ হচ্ছে। লাইট বন্ধ করে একটা মহিলা ঢুকছে নাইট গার্ড থাকা সত্ত্বেও। কেন ঢুকবে? আজকে আমরা যখন অফিসে চেক করতে গেছি দেখছি ভিতর দিকে ওরা লাইট বন্ধ করে আছে। লাইট বন্ধ করে ভিতর দিকে কি করে? কজন ছিল? বিএলআর অফিস? এটা বিএলআর অফিস। কতজন ছিল? নাইট গার্ড, ওর সঙ্গে একটা ছেলে আর তার সঙ্গে একটা মহিলা ছিল, 3 জন ছিল। এটা কি বিএলআর দপ্তরের ভিতরেই হচ্ছিল? যা ভিতরে। আচ্ছা, তার ভিতরে হচ্ছিল এটা। বাইরে থেকে ভিতর থেকে তালা বন্ধ করে দিবা। আচ্ছা, কতদিন ধরে চলছিল এগুলো? এটা 3-4 দিন ধরে চলছে। আচ্ছা, প্রত্যেক শনিবার রবিবার হচ্ছে এখানটা এটাকে। এদিকে তারপরে আমরা যখন আজকে এখানে আসছি সন্ধ্যার পর সবাই আড্ডা মারতে আছি, তখন দেখছি যে অফিসের লাইট বন্ধ, ভিতর থেকে মানুষজন আওয়াজ পাওয়া যাচ্ছে। যখন আমরা জানলা দিয়ে দেখি তো দেখছি যে ওরা 3 জন মিলে লাইট বন্ধ করে ভিতর থেকে বিরিয়ানি খাচ্ছে। আর যখন আমরা জিজ্ঞাসা করছি যে কে হয়, তো বলছে প্রথমে বলছে চিনি না, তারপরে বলছে চিনি আমরা। কজন ছিল ভিতরে? নাইট গার্ড দিয়ে ওরা 3 জন ছিল। নাইট গার্ড, একটা ছেলে, একটা মহিলা। আমাকে একজন ফোন করলো, ফোন করে বলছে যে বাইরের লাইট বন্ধ আছে, একটা মেয়েকে নিয়ে বেলার অফিসে ঢুকলো। আমি বললাম কোনটাতে? বলছে 1 নম্বরে। তো আমি আসলাম, বাইরের লাইটটা বন্ধ করে ভিতর দিকে ওরা কি করছিল জানি না। যখন আমরা ই করি জানলা থেকে এরকম মানে চাকরাপিতে আসি, ওখানে গেম খেলি আড্ডা দিই। যখন জানলা থেকে দেখছি ভিতর দিকে কিন্তু বিরিয়ানি খাচ্ছে। কি করছিল বা ওটা তো বলতে পারছি না। এইভাবে এটা নিয়ে 3-4 বার হয়ে গেল। পুলিশ লাস্টের দিকে এসেছিল, তখন হলো নিয়ে গেল ওদেরকে। কজনকে নিয়ে গেল? 3 জনকে। পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ কেন দেখাচ্ছিল তোমরা এইভাবে? ওটা একটা ছেলে মোবাইল নিয়েছিল, ভিডিও বানাচ্ছিল। ওই মোবাইলটা নিয়েছিল, তো মোবাইল নিয়েছিল পুলিশ, মোবাইলটা দিচ্ছিল না। দেখুন, বিষয়টা আমিও শুনেছি, লোকমারফত শুনেছি। অ্যাকচুয়ালি কী ঘটেছে এখনও আমার জানা নেই। আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, আমাদের যারা সিনিয়র আছে ডিস্ট্রিক্টে, আমার বিএলও সাহেব, এডিএম সাহেব, সবাইকে জানানো, এডিএম ম্যাডাম, সবাইকে জানানো হয়েছে। ওনারা যেমন করছেন, ইনস্ট্রাকশন দেবেন, সেই অনুযায়ী আমাদের কাজ হবে। তো আমার জানা নেই এখনও পর্যন্ত যে এরকম কোনো হয়েছে না। আমি আজকেই খবর পেলাম, সেই অনুযায়ী আমি ওপরে জানিয়েছি। এবার ওনারা যেমন ডিসিশন নেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনে ওনার যা শাস্তি হবে সেটা পুলিশ করে দেখবে, তদন্ত করে দেখবে, তারপর যেমন সরকার যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই এটা যেটা কঠোরতম শাস্তি হওয়ার কথা, এটার এইরকম যদি কোনো অপরাধ করে থাকে তার কঠোরতম শাস্তি হবে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।